বর্ষাকালে উত্তরবঙ্গ এক অন্য রূপে সেজে ওঠে। পাহাড়ের গায়ে নেমে আসা সাদা মেঘের চাদর, চারিদিকে ছড়িয়ে পড়ে সবুজের সমারোহ। টুপটাপ বৃষ্টির শব্দ, কুয়াশায় ঢাকা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর উচ্ছ্বসিত ঝর্ণাগুলো যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এই সময়ে উত্তরবঙ্গ ভ্রমণ মানে শুধু একটি জায়গা দেখা নয়, বরং মেঘ, বৃষ্টি আর পাহাড়ের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার অনুভূতি। তাহলে চলো এবারের উত্তরবঙ্গ সফরের গল্প তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। কালো ভ্রমর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমি সংযুক্তা কালো ভ্রমর ইউটিউব চ্যানেল থেকে আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। এবারে আমরা নর্থ বেঙ্গলে এসেছি এবং নর্থ বেঙ্গলের 3টে জায়গা এক্সপ্লোর করব। টোটাল 4 নাইটসের আমাদের প্ল্যান রয়েছে। তো প্রথমে প্ল্যানিংটা বলি, সেটা হচ্ছে যে আজকে বন্দে ভারতে এসেছি আর এখন অন দ্য ওয়ে টু তিনচুলে। ফার্স্টে আমরা যাব তিনচুলে। তিনচুলেতে একটা খুব ফেমাস হোমস্টে রয়েছে, সেখানে যাব, সেটা এক্সপ্লোর করব। আর তারপরে আরো 2টো জায়গা যাব। তো আজকের এই ভিডিওতে তোমরা শুধুমাত্র তিনচুলেতে আমরা যে জায়গায় যাব সেই ভিডিওর পুরো আপডেট পাবে, সেখানকার সমস্ত রকম ইনফরমেশন থাকবে। আর যে দাদার সাথে আমরা ঘুরছি এবং ওনার সাথে আগামী 5 দিন আমরা ঘুরবো, উনি হলেন দীপুদা। আমি ওনার সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নেবে। আপাতত ওনাকে দেখাই। ভাইয়া থোড়া হাই কর দিজিয়ে। হাই। হ্যাঁ, তো দীপুদা আছে, দীপুদার আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নেবে। এছাড়া আমি স্ক্রিনে মেনশন করে দেবো। ভিডিও রিলেটেড যে কোনো ইনফরমেশন থাকবে ডেসক্রিপশন বক্সে, তাই তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলো না। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। পথিমধ্যেই আমরা দেখে নেব লাভার্স ভিউ পয়েন্ট, যেখানে একটু চা না খেলেই নয়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লাভার্স মিট ভিউ পয়েন্টে। ওপরে যাচ্ছি আস্তে আস্তে করে, যেহেতু সকলেই আমার সাথে বেশ বয়স্ক, তাই প্রত্যেকেরই একটু সিঁড়ি ভাঙতে অসুবিধে তো হচ্ছেই। আচ্ছা, এবারে চলে আসি এই লাভার্স মিট ভিউ পয়েন্ট, যেটা লাভার্স পয়েন্ট নামেও পরিচিত। সেটি হলো মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের মধ্যবর্তী যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় পেশকের কাছেই অবস্থিত এমন একটি জায়গা, যেখান থেকে তিস্তা এবং রঙ্গিত নদীর যে সঙ্গম স্থল রয়েছে, যেটি ত্রিবেণী নামেও পরিচিত, তার একটি অতীব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এবং ঠিক এই একই কারণে লাভার্স মিট ভিউ পয়েন্ট এত বেশি বিখ্যাত। তা ছোট্ট করে এই টি ব্রেক আমরা নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলবো আমাদের আজকের প্রথম গন্তব্য। আগেই বলেছি আমরা চলেছি আজকে তিনচুলেতে, এবং তিনচুলেতে আমরা থাকবো একটা দারুণ রিসর্টে। আমরা আমাদের আজকের গন্তব্যের একদম কাছেই উপস্থিত হয়ে গেছি। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে হলুদ কমলা রঙের যে বিল্ডিং, আমাদের আজকের রাত্রিনিবাস এখানেই হবে। এবং এই রিসর্টের নাম রাই রিসর্ট। হাই, সো এখন আমরা চলে এসেছি তিনচুলের হোমস্টেতে। এই ব্যাগপত্র নিয়ে নামলাম আর এবারে আমরা যাব এখানে। সো দেখা যাক আমাদের কি রুম অ্যালট করেছে। রুম তো এদিকে অ্যালটমেন্ট আছে। এই হচ্ছে পুরো জায়গা। দেখি দাও আমার সাথে কারা কারা আছে। মা বলো, ওভারঅল এই ফার্স্ট এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে? ভালো লাগছে না? আর আছে মাহি। এই হচ্ছে আমাদের হোমস্টে। দারুণ, হোমস্টেটা দেখেই আমি বুক করেছিলাম, একদম গাড়িটা সামনে অবধি চলে আসে। চলো ভেতরে যাই।
তো এখন চলে এসেছি আমরা তিন চুলেতে, খুবই ফেমাস রাই রিসর্টে। আর অবশ্যই এখানে আসার ইচ্ছে আমার অনেক দিন ধরে ছিল, তো আজকে গিয়ে ফাইনালি সুযোগ হয়েছে, তো আজকে চলে এসেছি। আর প্রথমটা কি বলবো, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো এত সুন্দর একটা জায়গা। প্রপার্টিটা অনেকটা বড়, দেখো জাস্ট সাইজটা দেখো কতটা বড়। আর একদম দেখো গেটের মুখে, মানে এই যে জায়গাটা, এখানে ঢুকতে কিন্তু পুরো এখানটা কি দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফুল। আমি জানি না ফুলটার নাম কি, ফুল গাছটা খুব সুন্দর, ফুলটা দারুণ লাগছে। এদিকে রয়েছে পুরো এটা। চলো এবারে তাহলে রুমে যাই, গিয়ে দেখাচ্ছি যে আমাদের রুম কোনটা। আর রুমে গিয়ে তাহলে দেখা হচ্ছে। চলো আমরা ওপরে যাই, এই সিঁড়ি ধরে আমরা যাব আর দেখি আমাদের রুম কোনটা অ্যালট হয়েছে। ওকে, সো এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের রুমে। আর আমরা যেহেতু 4 জন রয়েছি, বড়রা মানে অ্যাডাল্ট হচ্ছে আমরা 4 জন, প্লাস আমার বিশাল বড় একটি মেয়ে রয়েছে, তো আমরা সকলে একসাথে যাতে থাকি সেই জন্য এই হলো আমাদের রুম। রুমটা এখন একটু অগোছালো ইন দ্য সেন্স প্রচুর ট্রলি ব্যাগ আছে, 4টে ট্রলি ব্যাগ রয়েছে, ব্যাগ রয়েছে, খাবারের ব্যাগ আছে 4-5টা বড় বড়। আচ্ছা, বাকি এদিকে দেখো, এদিকে ডাবল বেড একটা, এদিকে দেখো ডাবল বেড একটা। পুরো রুমটা ওপরটা দেখো কাঠের সিলিং রয়েছে, ছোট ছোট লাইট দেওয়া আছে, এখানে একটা মিরর দেওয়া আছে যেটাতে সুন্দর করে সাজুগুজু করা যাবে। দেখো কি সুন্দর লাগছে না, আমি তো প্রথম দেখাতেই একদম প্রেমে পড়ে গেছি। এত সুন্দর একটা হোমস্টে, ভীষণই কালারফুল। আর এখন তো অরেঞ্জ কালার ভীষণই ট্রেন্ডে চলছে, তোমরা সবাই জানো। এমনিতেও সরকার বদলের পর গেরুয়া রং চারিদিকে ছড়িয়ে গেছে, আর আমার ভীষণই ভালো লাগে, সেজন্য এই কালারের কটেজটাই বুক করেছিলাম আগে থেকে। আর ওইদিকে যেটা আছে দেখাও, এদিকে রয়েছে একটা ইয়েলো কালারের বিল্ডিং, যেটা আমরা মোটামুটি জানি। আর এইগুলো কিন্তু পরে হয়েছে, পরে রেডি হয়েছে। মাঝে এইগুলো আছে, তিনটে আছে রুম ওখানে কটেজ। তো আমার তো দারুণ লাগছে এসে। চলো এবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি, ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে যাই। চলো, এই পুরো রাস্তাটা ধরে আমরা ভিউ পয়েন্টে যাব। চলো, আমি আর মাহি এগিয়ে গেছি, অনেকটাই কিন্তু সিঁড়ি ভাঙতে হবে। মাও আসছে আস্তে আস্তে। মাহি কি হলো? দেখো উপরে পুরো সব উপরটা। ইয়েস ইয়েস, চলো চলো, ওপর তো দেখাচ্ছি। দেখো তোমরা, ওপরটা যত উঠছি না তত একদম ফগি ওয়েদার একদম। ওয়াও, দিস ইজ ওয়েল ডেকোরেটেড। বাহ, এইটা ইউএসপি এখানকার, দারুণ। কি গো, কেমন লাগছে? দারুণ বলো। সো দেখো এই জায়গাটা, দারুণ জায়গাটা। আর এদিকে দেখো, এদিকে ভিউ পয়েন্ট দেখো, ওয়াও কি সুন্দর, দারুণ না জায়গাটা? উফ, দারুণ দারুণ, বাহ, উফ কি লাগছে, অপূর্ব। পুরো মেঘটা ভেসে ভেসে যাচ্ছে, এগুলো দেখো পুরো ঢেকে গেছে। বর্ষার পাহাড় মানেই মেঘের সঙ্গে পাহাড়ের প্রেমের গল্প। কখনো মেঘ এসে জড়িয়ে ধরে পাহাড়কে, কখনো আবার বৃষ্টির ফোঁটায় ভিজে ওঠে সবুজের প্রতিটি স্পর্শ। ওয়াও, দেখো এই মুহূর্তে তবু কিছু দেখা যাচ্ছে না। দিস ইজ অসম। আমাদের বাঁধনহারা উল্লাসে বুঝতেই পারছো যে কি দারুণ ওয়েদার হয়ে গিয়েছিল। জায়গাটা জাস্ট দেখো, দিস ইজ অসম, মানে একদম মাইন্ড ব্লোয়িং জায়গা। দেখো আমরা সবাই এখানে আছি, মা, পিসি, মাহি, আমি, ওইদিকে মাসি আসছে, মাসিকে জাস্ট দেখা যাচ্ছে। জায়গাটা মানে আর কিছু বলার দরকার আছে? উফ, love this place. Thank you for bringing me. কেমন লাগছে?
লাগছে বলো, ওয়ান বাই ওয়ান। আমি জায়গাটায় নিয়ে এসেছি, আমার রিভিউ চাই। প্রথমে তুমি বলো, এদিকে এসো, এখানে এসো, ক্যামেরায় তাকিয়ে বলো। I would give it a 5-star rating because it is the best place I've ever been in my entire life, and I don't know if I will go a little nicer place. হয়ে গেছে। বলো এবারে, বলো জায়গাটা কেমন? দারুণ আসলে খুব মিস করতাম। এটা দারুণ জায়গা, সিরিয়াসলি। এত মানে ক্ষণিকের মধ্যে পুরো অনেক ধন্যবাদ জায়গাটা চেঞ্জ। সংযুক্তাকে, কারণ এত ভালো জায়গা আনার জন্য আমি প্রচুর ঘুরেছি, কিন্তু এই জায়গাটা পুরো মেঘালয়ে। হ্যাঁ, মেঘালয়, এক্স্যাক্টলি। মেঘালয় হচ্ছে একটা সঠিক টার্ম, যেখানে মানে মেঘেদের আলোয়, এটা এক্স্যাক্টলি সেই। পিসি বলো কেমন জায়গা? জায়গা দারুণ লাগছে, এত ভালো লাগছে যে মনটা পুরো মেঘালয়। আমরা সত্যি হারিয়ে গেছি, মেঘেদের দেখে আমরা একদম হারিয়ে গেছি। আমরা আপ্লুত, এত ভালো ওয়েদার পেয়েছি, মানে এটা ভাবিনি এত ভালো ওয়েদার পাবো। কারণ আমি যখন ওয়েদার ফোরকাস্টিং দেখছিলাম, সেখানে দেখাচ্ছিল যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আমি ভীষণ ভয়ের ছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে এবারে ট্রিপটা পুরো মাটি হয়ে যাবে। তো ফাইনালি সেটা হয়নি, আর তার পরিবর্তে একটা দুর্দান্ত ওয়েদার পেয়েছি। জাস্ট দারুণ, মানে কিছু বলার নেই, অসাধারণ লাগছে পুরো জায়গাটা, অসাধারণ। পাহাড়ের নির্জনতায় বসে যখন দূরের মেঘগুলোর ভেসে যাওয়া দেখি, তখন বুঝতে পারি জীবনের সব প্রশ্নের উত্তর সবসময় খুঁজে পাওয়া জরুরি নয়। কখনো কখনো শুধু একটু থেমে যাওয়া, নিজের অনুভূতিগুলোকে শুনে নেওয়া আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে যাওয়াই যথেষ্ট। পাহাড় যেন শেখায় নিজেকে ভালোবাসতে, নিজের ভেতরের শান্তিকে খুঁজে নিতে এবং নতুন উদ্যমে আবার জীবন শুরু করতে। তিনচুলেতে রাই রিসর্টে এসে আমরা যে হোমস্টেটাতে এসেছি, সরি হোমস্টে নয়, এটা একটা রিসর্ট। তো এখানে এসে আমরা যে ভিউ পয়েন্টটায় এলাম, ভিউ পয়েন্টটা এক্সেলেন্ট, তোমরা বুঝতেই পারছো। আর একটু আগে পুরো জায়গাটা একদম মেঘে ঢেকে গিয়েছিল, এবং আমরা 4.5 জন এসেছি, মানে 4 জন অ্যাডাল্ট এবং তার সাথে আমার মেয়ে মাহি। তো আমরা আসার পর যেটা হলো যে এটা পুরো জায়গাটা মেঘে ছেয়ে গেছে। তো তিনচুলেতে যদি তোমরা আসো তাহলে ডেফিনেটলি রাই রিসর্টকে কিন্তু অবশ্যই তোমাদের বাকেট লিস্টের মধ্যে রেখো, কারণ এটা একটা দারুণ জায়গা। ফ্যামিলির সঙ্গে আসো, বন্ধু বান্ধবের সাথে আসো, খুব ভালো লাগবে। ইভেন সোলো ট্রিপ যারা করছো তাদেরও খুব ভালো লাগবে, পুরো জায়গাটা দারুণ। আপনাদের খুব সুন্দর সুন্দর ফটোজেনিক পিকচার নিতে পারবে, তোমরা যারা রিলস বানাও তারা রিলস বানাতে পারবে। তো আমার বলার উদ্দেশ্য এটাই, তিনচুলেতে এসে অবশ্যই রাই রিসর্টকে ভিজিট করব। আচ্ছা, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি নিজে ফ্যামিলি নিয়ে এখানে এসেছি, হার্ডলি 1 ঘন্টা হয়েছে। তো এই 1 ঘন্টার মধ্যে যেটুকু উপলব্ধি করছি, দেখতেই পাচ্ছ অলরেডি সন্ধে নামতে চলেছে, তার মধ্যে আমরা যেটুকু টাইম পেয়েছি চুটিয়ে এনজয় করছি। বাকি তো সন্ধ্যেবেলাটা উপভোগ করব। সন্ধ্যেবেলাটা এখানে আই হোপ লাইট জ্বললে এই জায়গাটার মাধুর্য, এই জায়গাটার সৌন্দর্য কিরকম থাকে সেটা অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে সাথে থেকো কার, কালো ভ্রমর ইউটিউব চ্যানেলের আর ফেসবুক পেজের। পাহাড়ের নীরবতা, মেঘের ভেলা আর পরিবারের উষ্ণ ভালোবাসা, এই তিনটের মিলনেই তৈরি হয় এক অনন্য ভ্রমণের গল্প, যেখানে প্রতিটি পথ নতুন আনন্দের, প্রতিটি দৃশ্য নতুন অনুভূতির, আর প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে আজীবনের স্মৃতি। দেখো, এবার তিনচুলের রাই রিসর্টের যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এখানকার এই দোলনা। এই দোলনাটা দেখতে পাচ্ছ? তো এই দোলনাতে কিন্তু তোমরা দারুণ দারুণ ফটো ভিডিও ক্লিক করতে পারবে। তো আমার তো এই জায়গাটা দারুণ লেগেছে, খুব সুন্দর। আমার মেয়ে অলরেডি দুলে ফেলেছে, আমিও দুলে ফেলেছি, আবার আসবো একটু পরে। তাহলে চলো এবার একটু নিচে যাই, একটু স্ন্যাক্স এবং চা খেয়ে চলে আসি।
বলেছিলাম যে আমরা সন্ধ্যের মুখে আমাদের এই রিসর্টে এসেছি। তা চা দিয়ে গেছে, স্ন্যাক্স দিয়ে গেছে, লিকার চাও রয়েছে আর দুধ চা রয়েছে, আর তার সাথে রয়েছে ভেজ পকোড়া। পকোড়াটা খেয়ে দেখি। ক্রাঞ্চি, আর ঠিক আছে, ঝাল নেই। পাহাড়ে রাত নামার অনুভূতিটাই আলাদা, কিন্তু আজকের সন্ধেটা একটু বেশি বিশেষ। পুরো হোমস্টে জুড়ে এই স্নিগ্ধ হলুদ আলোর রোশনাই, আর তাকে ঘিরে ধরেছে এক মায়াবী কুয়াশা। এখানে এসে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে। শহরের সব কোলাহল দূরে ফেলে এই কুয়াশার চাদরে নিজেকে সঁপে দিতে ভীষণ ভালো লাগছে। এই হলুদ আলো আর পাহাড়ি নিস্তব্ধতা মনের ভেতর একটা অদ্ভুত শান্তি এনে দেয়। এখানে এসে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে। শহরের সব কোলাহল দূরে ফেলে এই কুয়াশার চাদরে নিজেকে সঁপে দিতে ভীষণ ভালো লাগছে। এই হলুদ আলো তার পাহাড়ি নিস্তব্ধতা মনের ভেতর একটা অদ্ভুত শান্তি এনে দেয়। এ এক অন্য রকম একাকিত্ব, যা একাকিত্ব নয় বরং এক পরম শান্তি। চলো তাহলে এবার একটু সিঁড়ি বেয়ে নিচের দিকে নামা যাক আর তোমাদের কিছু জায়গা চেনানো যাক। এটা হচ্ছে গাড়ি রাস্তা, এখান দিয়ে গাড়ি এন্ট্রি নেবে আর সোজা এই যে দেখছো লাইটগুলো চিকচিক চিকচিক করছে, দেখো সোজা নিয়ে যাচ্ছে কিন্তু ওইদিকে পার্কিং। চলো পার্কিং স্পেসটা একটু দেখিয়ে দিই। যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো তারা ইজিলি আসতে পারো, অথবা যদি রেন্টেড কার থাকে সেটাও কিন্তু এখানে রাখতে পারবে উইদাউট এনি প্রবলেম। দেখো কি সুন্দর লাগছে পুরো জায়গাটা, দারুণ। তো আর যাচ্ছি না, দেখতেই পাচ্ছ যে ওখানে গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে একটা, একটু জুম করে দেখাই। আলো আর কুয়াশার এই লুকোচুরি খেলা সত্যিই দেখার মতো। এই হলুদ আলো যখন ঘন কুয়াশার গায়ে গিয়ে পড়ছে, পুরো পরিবেশটায় তৈরি হচ্ছে এক অলৌকিক মায়াবী আবহ। ক্যামেরায় কতটা বন্দি হচ্ছে জানি না, তবে চোখে দেখলে এর থেকে চোখ ফেরানো দায়। বেশ কিছুটা সময় ফ্যামিলির সাথে কাটানোর পর এবার আমরা রুমের পথ ধরলাম। বাইরে বেশ ভালো কনকনে ঠান্ডা তখন, তাই এবারে একটু উষ্ণতার খোঁজে মনে হলো নিজেদের রুমের দিকে হাঁটা যাক। হঠাৎ করে এই বাবু মশাইকে চোখে পড়তেই সবাইকে রুমের ভেতরে পাঠিয়ে দিলেও আমি বাইরেই রয়ে গেলাম। আসলে এত সৌন্দর্য একসাথে পেয়ে যেন হজমে খুব কষ্ট হচ্ছিল। ভেতরে তখন সবাই ক্লান্ত পরিশ্রান্ত, নিজেদের মতন হাসি ঠাট্টা গল্পগুজবে ব্যস্ত, আর আমার ব্যস্ততা প্রকৃতির সৌন্দর্যকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করাতেই কেটে যাচ্ছে। রাত যতই বাড়ছে কুয়াশার চাদর ততই যেন আষ্টে পৃষ্ঠে পুরো বিল্ডিংটাকে জড়িয়ে ধরছে। ডিনার টাইম হয়ে গেছে এবং আমরা সকলেই ডিনার টেবিলে এসে উপস্থিত ওনাদের ডাইনিং রুমে। আর ডিনারে তো দেখতেই পারছো কী কী ছিল। ছিল ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন, ডিমের কষা, হাতে করা রুটি।
পাহাড়ের বুকে তখনও ভোরের আলো পুরোপুরি ফোটেনি। চারপাশটা যেন সাদা কুয়াশার চাদরে মোড়া, আর মেঘেরা এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে আমাদের। চারিদিক একদম নিস্তব্ধ, শান্ত। সেই নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছে ভোরের পাখিদের মিষ্টি কিচিরমিচির গান। প্রকৃতির এই জাদুকরী মুহূর্তে পুরো পৃথিবী যখন ঘুমে মগ্ন, তখন আমরা 5 জন মানে 4.5 জন জেগে আছি এক অদ্ভুত ভালো লাগা নিয়ে। প্রকৃতির একদম কাছাকাছি, এক টুকরো স্বর্গীয় অনুভূতি। গুড মর্নিং। আমরা 3 চুলেতে এসেছি, একটা নাইট কাটিয়ে ফেলেছি। সকালবেলা এখন একটু বেরিয়েছি। তো এই হচ্ছে সকালবেলার পুরো পরিবেশ। একদম পেছনটা দেখো, কুয়াশাচ্ছন্ন, একদম পুরো ফগি ওয়েদার হয়ে রয়েছে। মানে একদম কালকে বলেছিলাম মেঘালয়, এক্স্যাক্টলি তাই। তো সেই রকমই লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। জায়গাটার অ্যাম্বিয়েন্সটা অসাধারণ সুন্দর। আর পাখির ডাক তো রয়েছে সকালবেলা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালো, মানে এনজয় করা যাচ্ছে। পাখির গান আর কুয়াশা জড়ানো সকাল। পাহাড়ি এই নির্জন রাস্তায় আজ আমরা 5 জন পথচারী। দুধারে রঙের ছটা ছড়িয়ে হাতছানি দিচ্ছে বুনো ফুলের দল। সকালের এইরকম একটা মায়াবী পরিবেশ দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে এইরকম একটা পাহাড়ি গ্রামে সকালবেলাটা যদি এইভাবেই ঘুম ভেঙে বাইরে পাখির ডাক শুনে আর সুন্দর সুন্দর ফুলের নানা রকম গন্ধ নিতে নিতে মর্নিং ওয়াকে বেরানো যায়, তাহলে কেমন হয়? এই জায়গা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। পথটা কখনো আমাদের আলতো করে গড়িয়ে নিয়ে যাচ্ছে নিচের দিকে, আবার ঠিক তার পরের মুহূর্তেই টেনে তুলছে ওপরের কোনো মেঘ চূড়ায়। চড়াই আর উতরাই ঠিক যেন জীবনের মতোই, কিন্তু সাথে যখন প্রিয় মানুষেরা থাকে তখন এই পাহাড়ি খাড়া পথটাও মনে হয় এক একটা সুন্দর গল্প। এই রং, এই ফুল আর আমাদের এই পথ চলা, সত্যি সময়টা যদি এখানেই থমকে যেত। সুন্দর পরিবেশ, আমি তো নিজেকে আটকাতেই পারছি না। কি দেখবো, সবটাই সুন্দর। হলুদ রঙের ফুল, যদি ফুলটার নাম জানি না, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও যে এটা কি ফুল। আমাদের 5 জনেরই এখন নিঃশ্বাস ভারী হয়ে আসছে। পা দুটো ক্লান্ত, কিন্তু মেঘেদের ছোঁয়া পাওয়ার আনন্দটাই আলাদা। জীবনের চড়াই উতরাইগুলো তো ঠিক এই রকমই হয়, তাই না? সাথে যদি ভরসা করার মতো প্রিয় মানুষেরা থাকে, তবে যে কোনো কঠিন পথই অনায়াসে পার হওয়া যায়। মর্নিং ওয়াক শেষ করে রিসর্টে পা দিতেই প্রকৃতি যেন আমাদের জন্য এক রূপকথা সাজিয়ে রাখলো। ওপরের এই ব্যালকনিতে এসে দাঁড়াতেই মনে হলো আমরা আর মাটিতে নেই, চলে এসেছি মেঘেদের দেশে। আর এই দেখো, আমাদের রিসর্টে আসতেই কে আমাদের স্বাগত জানালো, এই মিষ্টি সাদা বেড়ালটা। কি অদ্ভুত মিল, তাই না? আজ আমার পরনেও একটা সাদা জামা। আমিও হোয়াইট আর আমার বেড়ালও হোয়াইট, আর ও খুঁজে খুঁজে আমার কাছে এসেছে। নামিয়ে দেবো? বেড়ালটা প্রথমে আমার কোলে এলেও আসল মন জয় করেছে কিন্তু আমার মেয়ের। বাচ্চাদের মন তো একদম পরিষ্কার হয়, বোধহয় বিড়ালটাও সেটা বুঝতে পেরেছিল। পাহাড়ে সকালটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু সূর্যি মামার আজ যেন ঘুম ভাঙতেই চাইছে না।
মেঘ আর কুয়াশার চাদর মুড়ি দিয়ে সে এখনো লুকিয়ে আছে কোন সুদূরে। তবে সূর্যের আলো না থাকলেও প্রকৃতির রূপ কিন্তু একটুও কমেনি। সারা রাত ধরে ঝরে পড়া শিশির বিন্দুগুলো তাদের পাপড়ি আর পাতায় ঠিক যেন মুক্তোর দানার মতো জ্বলজ্বল করছে। বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া আর এই শিশির ভেজা রঙের মেলা সকালটাকে যেন আরো মায়াবী করে তুলেছে। আলতো পাহাড়ি বাতাসে যখন এই রঙিন ফুল গাছগুলো দুলছে, তখন পাতার ওপর থেকে শিশির কণাগুলো মুক্তোর মতো গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে ফুলগুলো যেন মাত্রই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। মর্নিং ওয়াক, শিশির ভেজা ফুল আর সাদা বিড়ালটার সাথে মিষ্টি মুহূর্ত কাটানোর পর রিসর্টের ভিউ পয়েন্টে এসে দাঁড়ানোর অনুভূতিটা সত্যিই অসাধারণ। রিসর্টের ঠিক এই ভিউ পয়েন্টটাতে যখন এসে দাঁড়ালাম, মুহূর্তের জন্য পুরো পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সাদা মেঘের এক বিশাল আস্তরণ বিছানো। আর ও হলো আমাদের পরবর্তী দুষ্টু মিষ্টি বন্ধু, ওর নাম হার্লে। তিনচুলেতে এখন ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, বাট এখানে ব্রেকফাস্ট দেবে সকাল 9টার সময়। তো এই হচ্ছে ডাইনিং এরিয়াটা, দেখে নাও। এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। কালকে রাত্রে আমরা এখানেই খেয়েছি, আর আজকে আমরা এখানে এসেছি এখন ব্রেকফাস্ট করব, বাট ব্রেকফাস্টের টাইম হয়নি, 9টার আগে ব্রেকফাস্ট দেবে না। তো আমরা ওয়েট করছি। কিছু এক্সট্রা আমরা অর্ডার দিয়েছি যেগুলো আমরা পাবো, লাইক বয়েলড এগ আর আছে টি, কফি, এগুলো দিয়েছি, এগুলো আমরা খাবো। আর এখানে তো বসেই আছে সবাই, দেখতে পাচ্ছি এখানে চারটে টেবিল আছে, 1, 2, 3 and 4, আর বসতে পারবে মোটামুটি 16 থেকে 20 জন বসে আরামসে খেতে পারবে। তবে আমরা প্রেফার করছি আমাদের ব্রেকফাস্টটা আমরা আমাদের রুমের সামনে খুব সুন্দর একটা জায়গা রয়েছে বসার, ওখানে বসে খাবো। আর বাকি এখানে বয়েলড এগ আর টি, কফি, এগুলো এখন এখানে খাবো। আচ্ছা, এখানে আমাদের কি আছে একটু দেখিয়ে দিই। লুচি, এটা দেখি, এটা আচ্ছা, এখানে আছে লুচি, এখানে লুচি, আচ্ছা পুরি, সবজি মানে হচ্ছে তোমার এখানে আছে ঘুগনি, আর রয়েছে ডিম সেদ্ধ। এটা আমার জানি না, প্রচন্ড হালকা লাগছে। তো আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি, ওখানে ডাইনিং এ হয়, বাট আমরা এই জায়গাটাকে সিলেক্ট করেছি যেহেতু রুমের বাইরে এই জায়গাটা খুব সুন্দর, মানে এস্থেটিক ভাইব একটা আসছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করব। খিদের পেটে ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এই দিদি আমাদের সার্ভ করে দিচ্ছেন, দেখো দিদি ঘুরছেন। दीदी आप कैमरा में देख के थोड़ा हाई बोल दीजिएगा। দিদি সার্ভ করে দিচ্ছেন এখানে। তো আমরা রুমের বাইরে রিকোয়েস্ট করে নিয়ে এসেছি যে আমরা এখানে ব্রেকফাস্ট করব। তোমরা এলেও এটা রিকোয়েস্ট করতে পারো, আই হোপ অ্যাপ্রুভ হয়েই যাবে। মন প্রাণ ভরে সকালের ব্রেকফাস্টটা শেষ করতেই মনের ভেতর কেমন একটা টান অনুভব করলাম। ঠিক বোঝাতে পারবো না কিসের সেই আকর্ষণ, কিন্তু পা দুটো আমাকে আবারও টেনে নিয়ে গেল সেই রিসর্টের ভিউ পয়েন্টটায়। সেখানে পা রাখতেই যেন একটা জাদু হলো। চারপাশের সাদা মেঘের দল আলতো করে এসে আমায় জড়িয়ে ধরল। কুয়াশা আর মেঘের সেই নরম ছোঁয়ায় চারপাশটা কেমন যেন আবিষ্ট হয়ে উঠছিল। মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম আমি মাটিতে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছিল আমিও বুঝি এই মেঘেদের একজন ডানা কাটা মেঘ বালিকা, যে ডানা মেলে ভেসে বেড়াচ্ছে এক রূপকথার দেশে। ভিউ পয়েন্টের পিছুটান অনেক কষ্টে ছাড়িয়ে যখন এসে উপস্থিত হয়েছি আমাদের রুমের সামনের উন্মুক্ত ব্যালকনিতে, তখন মেঘেদের হুটোপাটি আর ছুটোছুটি দেখতে দেখতে মনটা আবার কেমন যেন ভেসে যেতে চাইল ওই এক রাশ সাদা মেঘের দলের সাথে। আচ্ছা, তিনচুলে থেকে আমরা এখন চেক আউট করে যাচ্ছি। আর এখানে চেক আউটের সময় এরকম করিয়ে সম্মান জানানো হয়। बहुत अच्छा लगा हमको यहाँ पे आके।
তো এখন তিনচুলে আমরা রাই রিসর্ট থেকে চেক আউট করে যাব, আর ইনি হলেন রাই রিসর্টের Hello. মালিক, ओनर। भैया का नाम जान लेते हैं। मेरा नाम है सचिन राय, सचिन राय ऑनर हूँ। এখানের ওনার, উনি ওনার নাম্বার আমি দিয়ে দেব, ডেসক্রিপশন বক্স চেক করে এবার ওনার থেকে শুনে নি যে এখানকার কি কি রুম আছে, কি কি সার্ভিস আছে। बोलिए भैया यहाँ पे कितने सारे रूम यहाँ पे टोटल 9 रूम्स है, जैसे कि आप देख पा रहे हो। डबल बेड ये ऊपर वाला दिख रहा है अभी, और ये येलो कलर का ये 1900 का है आपका डबल बेड, अच्छा लेकिन 2+1 का है। जी और इसके पीछे आपका 5 बेड है, हाँ। और उसके पीछे भी 4 बेड है। हाँ। ये रहा आपका हमारा 3 VIP, ये 2 2500 का है और ये एक 2300 का है। इसमें किंग साइज बेड है, इसमें मतलब 2+1 यानी कि 13-14 साल का बच्चा तो आ जाएंगे आराम से। আমরা এদিকে ছিলাম, এদিকে हाँ। রুমটাতে এই সাইড। ये 4 बेड है हमारा, ये इसमें 2 4 बेड, इसका रेट रहेगा 2800 रुपये, और इसमें 2 करके 4 करके 8 आराम से आ जाएंगे इसमें। अच्छा, और फूडिंग का है 650 रुपये पर हेड, ये आएगा पर आपका। हेड का हाँ, है। ये हाँ। आपका 4 टाइम का मील होगा। जैसे और कि अगर आप- किसी को अगर कुछ जैसे कि स्किप करना हो, मान लीजिए हाँ कि हाँ लंच। हाँ, जैसे कि आपका 650 का पैकेज है, इसमें से अगर आप कोई भी आइटम स्किप कर दियो तो उससे माइनस हो जाएगा। जैसे कि अभी लंच माइनस किया तो आपका 150 रुपये सीधा माइनस। হ্যাঁ मतलब ये আগে snacks हो তোমরা गया। হ্যাঁ हाँ, তোমরা এসে যদি মনে করো যে লাঞ্চ করতে পারছো না টাইমের হুম, অভাবে, हम्म, তাহলে ওটা কিন্তু স্কিপ जैसे হয়ে कि যাবে, जो ওটাতে भी কোনো ना, সমস্যা নেই। ये बंदे भारत होता है किसी का, तो ये पहुंच नहीं पाते। हाँ, ये 5:30 हम भी बजे- बंदे भारत हाँ, से ही आ रहे हैं। तो उसका हमेशा स्किप होता लंच हाँ। आपका। इसमें आपका 500 रहेगा पूरा। ঠিক আছে, তাহলে তোমরা বুঝেই গেলে যে যদি তোমরা হ্যাঁ। তিনচুলেতে আসো তাহলে ডেফিনেটলি এই প্রপার্টিটা চেক আউট করবে, এখানে থাকবে, খুব ভালো লাগবে। উনি তো ওনার বলে बहुत ही- দিলাম। बहुत ही। তো ঠিক আছে, চলো আবার सबसे এখান बढ़िया থেকে বেরিয়ে- मौसम है नवंबर में। নভেম্বরে सबसे এসো। peak season आपका। হ্যাঁ, দাদা বলে पंचगंगा দিয়েছেন फूल নভেম্বরে बढ़िया। এসো, ফুল টুল পুরো একদম হুম, সবকিছু হুম। থাকবে। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট প্রপার্টিতে। ओके बाय। বাই।